হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকের ভিডিওতে থাকছে না কোনো ড্রয়িং বা পেন্টিং। আজ আমি আপনাদের শেখাবো কিভাবে পেপার দিয়ে ফুল তৈরি করতে হয়। তার জন্য ভিডিওটা একটু লং হতে পারে, তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ফুলটা তৈরি করার জন্য পেপার লাগবে 2 সাইজের। 4 ইঞ্চি সাইজের পেপার লাগবে 3টা এবং 3 ইঞ্চি সাইজের পেপার লাগবে 2টা। প্রথমে তৈরি করতে হবে ফুলের পাপড়ি। তার জন্য পেপারটাকে মাঝ বরাবর একটা ভাঁজ দিয়ে নিতে হবে। এখন এর মিডিল বরাবর আরেকটা ভাঁজ দিতে হবে। পেপারের এই ভাঁজটা খুললে পেপারটা 2 ভাগে ভাগ হবে। এখন এই পাশের ভাগ থেকে মিডিল বরাবর আরেকটা ভাঁজ দিয়ে নিতে হবে। এখানেই ভাঁজের শেষ নয়, এখনো অনেকই ভাঁজ দিতে হবে। এখন যে ভাঁজটা দাঁড়িয়েছে তার উপর থেকে মিডিল বরাবর আরেকটা ভাঁজ দিয়ে নিতে হবে। আমাদের মূলত লাগবে এই ভাঁজটি। এখন যে ভাঁজটা দেওয়া হবে সেটা এই পয়েন্টে মিলিতে হবে। পেপারটা ওই পয়েন্ট বরাবর ভাঁজ দিয়ে নিতে হবে। তারপর এই পাশের অংশটুকু তার বিপরীত পাশে পেপারের শেষ অংশ বরাবর ভাঁজ দিয়ে নিতে হবে। এখন এই পেপারটার মাঝখান বরাবর একটা ভাঁজ দিলেই মূলত ভাঁজের কাজ শেষ। এখন এটাকে গোল করে কেটে ফুলের পাপড়ি বানিয়ে নিতে হবে। পেপারের ভাঁজটা একটু জটিল, তাও যদি বুঝতে না পারেন তাহলে আবার প্রথম থেকে দেখে আসতে পারেন। এখন পেপারটা সুন্দর করে কেটে ভাঁজ খুললেই ফুলের পাপড়ি সুন্দরভাবে দেখা যাবে। সেমভাবে আমি সবগুলো পেপার কেটে নিয়েছি, বড় 3টি এবং ছোট 2টিও। প্রতিটা পাপড়ির মাঝখান বরাবর হালকা করে কেটে নিতে হবে। তারপর সরু কোনো কাঠি দিয়ে প্রতিটা পাপড়ি এভাবে বাঁকিয়ে নিতে হবে। সেম প্রসেসে সবগুলো পাপড়ি একইভাবে বাঁকিয়ে নিতে হবে। এখন ছোট পাপড়িটার এইভাবে বাঁকিয়ে আঠা লাগিয়ে দিতে হবে। তারপর একটা বাদে পরেরটা সেমভাবে আঠা লাগাতে হবে। এভাবে একটা বাদে একটা সবগুলো লাগিয়ে নিতে হবে। এখন এর সাথে আঠা লাগিয়ে আর একটা পাপড়ির সাথে জুড়ে দিতে হবে। পাপড়িটার মিডিল বরাবর সুন্দরভাবে জুড়ে দিতে হবে এটি, এবং সেম প্রসেসে আবার সবগুলো পাপড়ি অ্যাড করতে হবে। ছোট 2টা পাপড়ির কাজ শেষ হলে মূলত ফুলটা এমন দেখাবে। এখন কাজ বড় পাপড়িগুলো লাগানো। বড় পাপড়িগুলো উল্টোভাবে লাগাতে হবে। পাপড়িগুলোর কাজ মূলত একইভাবে করতে হবে। সবগুলো পাপড়ি একটা বাদে একটা করে লাগাতে হবে, এবং এই বড় পাপড়ি লাগানোর সময় পাপড়িটার মাথা বাইরের দিকে হালকাভাবে বেঁকিয়ে দিতে হবে। সেমভাবে একটা একটা করে সবগুলো পাপড়ি লাগিয়ে ফেলতে হবে। ফুলটার কাজ এখন শেষ। এখন বানাতে হবে ফুলের নিচের অংশটুকু। তার জন্য সাদা পেপার রোল করে এমন স্টিক তৈরি করতে হবে, এবং এর উপরে সবুজ কালারের কাগজ কেটে অ্যাড করতে হবে।
নিচের স্টিক তৈরি করা হয়ে গেলে আপনার ইচ্ছা মতো পাতা বানিয়ে নিতে পারেন। এখন কাজ হবে ফুলের নিচে যে ছোট ছোট পাতা থাকে সেগুলোর। তো এই সাইজের মূলত 4টা কেটে নিতে হবে। এখন এই 4টাকে আঠা দিয়ে ফুলের নিচে সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে। এখন কাজ হলো ফুলের স্টিকটা ফুলের সাথে জোড়ানো। তার জন্য ফুলের স্টিকের মাথাটা এভাবে কেটে নিতে হবে এবং এটাতে আঠা লাগিয়ে ফুলের সাথে সুন্দরভাবে জুড়ে দিতে হবে। এখন কাজ হলো পাতা অ্যাড করা। আপনার ইচ্ছা মতো আপনি পাতা অ্যাড করতে পারেন, তবে কয়েকটা দিলেই ভালো লাগবে। তো এভাবেই তৈরি হয়ে গেল আমাদের একটি সুন্দর গোলাপ ফুল।